কিছু মানুষকে যখন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয় যে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, যারা রেগুলার নামাজ পড়ে এনাদের মধ্যে কমন একটি সমস্যা, তারা এই উত্তরটি দিয়ে থাকে যে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ি। স্পেশালি ফজরের নামাজটা অনেকের মাসের পর মাস বিলম্ব হয়ে যায়। তাদের একটাই সমস্যা যে তারা সকালবেলা উঠতে পারে না, চাইলেও উঠতে পারে না। তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, এই বিষয় নিয়েই আজকে কথা বলা হবে ইনশাআল্লাহ। আপনি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে চান, তাহলে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এশার নামাজ পড়েই দ্রুত ঘুমিয়ে পড়ো। আপনি একটু লক্ষ্য করুন, আপনি যদি এশার নামাজ পরপরই ঘুমিয়ে পড়েন তাহলে স্বভাবতই আপনার 6 থেকে 7 ঘন্টা ঘুম হয়ে যাবে। আপনি অনায়াসেই ফজরের আজানের সময় জেগে যাবেন। কিন্তু এখন বর্তমান যুগে আমরা মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে রাত 12টা 1টা বানিয়ে ফেলি। তো 12টা 1টার সময় যদি আপনি ওই স্ক্রিনের দিকে, কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন, আর এর ক্ষতিকারক রশ্মি আপনার চোখ আর বন্ধ করবে না। আপনি যদি 12টা 1টার সময় শোন, তাহলে আপনি কিভাবে ফজরের সময় উঠতে পারবেন? এজন্য এর প্রথম যে কার্যকরী পন্থা সেটা হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। আমরা কর্মব্যস্ত মানুষ, অনেক সময় এশার পর চাইলেও আমরা শুতে পারি না, হয়তো 2-1 ঘন্টা লেট হতে পারে। এর জন্য আরেকটা কার্যকরী পন্থা হলো যে আপনি মোবাইলে বা একটা অ্যালার্ম ঘড়ি কিনবেন, অথবা মোবাইলে অ্যালার্ম সেট করে রাখবেন। কিন্তু এই ঘড়িটা বা মোবাইলটা আপনি আপনার বিছানার পাশে অথবা বালিশের পাশে রাখবেন না। যদি রাখেন তাহলে শয়তান তো আপনাকে উঠতে দিবে না। ফজরের সময় আপনি উঠতে চাইলেও শয়তান আপনার মাথায় হাত বোলাতে থাকবে যে আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। ওই সময় আপনার ঘুমটা আর গভীর হবে, তীব্র হবে। তো আপনাকে করতে হবে কি, যে মোবাইলটা অথবা অ্যালার্ম ঘড়িটা একটু দূরে রাখতে হবে। আপনি যখনই ওই অ্যালার্ম কন্টিনিউ বেসিসে বাজতে থাকবে, তখন আপনি বিরক্ত ফিল করে ওই জায়গায় চলে যাবেন ওইটা বন্ধ করতে। যখনই একটু দূরে বন্ধ করতে যাবেন, তাহলে আপনার ঘুমানোর রেশ কেটে যাবে, তখনই আপনি ফজরের সালাতে অ্যাটেন্ড হতে পারবেন। সর্বশেষ আরেকটি পন্থা হলো, একটি আমলের প্রচলন আমরা করতে পারি। যখনই শুতে যাব, তখনই আমি পাক পবিত্র হয়ে, অর্থাৎ অজু করে ঘুমাতে যাব, বিছানাটা পরিষ্কার করে নিব। আপনি যখন এইটা করবেন, আপনার আন্তরিকভাবে আপনি স্বচ্ছ থাকবেন, আপনার ঘুমটা ভালো হবে। অনেক সময় অল্প সময়ের ভিতরে গভীর ঘুমে নিমজ্জিত হওয়া যায়, আর সেটা যদি আপনি মাইন্ড ফ্রেশে ঘুমোতে যান, আপনি ঘুমানোর ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পূর্ব থেকেই মোবাইলের স্ক্রিনের দিকে আর তাকাবেন না, কম্পিউটারের মনিটরের দিকে আর তাকাবেন না, টেলিভিশনের দিকে তাকাবেন না, সব স্টপ। আপনি ঘুমোতে যাবেন, লাইট অফ করে দিবেন, অজু করে শুবেন। এবং যদি এই আয়াতটা আপনার মুখস্থ থাকে, ওয়াইদে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এইটা আপনি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে বলেন, হিয়া রব, আমি ফজরের নামাজ আদায় করতে চাই, ঠিক ফজরের 30 মিনিট পূর্বে আপনি আমাকে জাগ্রত করুন। দেখবেন অনায়াসে অলৌকিকভাবে আপনি ফজরের 30 মিনিট আগে আপনার মনে হবে কে যেন আপনাকে ডাকছে, ঠিক পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, আস্তে আস্তে দেখবেন ফজরের সালাতে আপনি অ্যাটেন্ড হতে পারছেন নিয়মিত। যাদের এই সমস্যাগুলো আছে, তারা এই নিয়ম মেনে এই কাজগুলো করলে তাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।